रंग 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 तेरी सखी में अंग अंग आज रंग डार दूं। तेरी सखी में अंग अंग आज रंग डार दूं। अपने जी से प्रेम रंग कैसे मैं उतार दूं। मेरी सखी तेरे बिना कहीं भी ना व्याकुल मन लागे। बिरहन सुर ताल साज आज तेरे आगे। नैनन को चैन नहीं रैन रैन जागे। एक पल में टूट जाए सांस के ये धागे। तू जो मुंह फेरे सखी देह प्राण त्यागे। पल भर तू देख मुझे जिंदगी गुजार दो। मेरी सखी मैं अंग अंग आज रंग डार दूं। अपनी जी से प्रेम रंग कैसे मैं उतार दूं। मेरी सखी এই সময়টাতে এই বসন্তকালে হোলির আগে আগে আমরা এসেছি পুরুলিয়া ঝাড়খণ্ড এই এলাকার সব রং চুষে নিতে। এবার আমরা আবির মাখবো না, এবার আমরা দোলে কোন রকম কোনো জল রং খেলবো না, কোন রকম কোনো কালার লাগাবো না। এই প্রকৃতিতে যতটা রং আছে সমস্ত রং নিজেদের মধ্যে শুষে নেব। আকাশের দিকে তাকাচ্ছি নীল, পাহাড়ের দিকে তাকাচ্ছি সবুজ, খাদের দিকে তাকাচ্ছি পুরো আগুন জ্বলছে। কি নেই, পলাশ, আকাশ কুসুম, সমস্ত কিছুতে চারিদিকে রং। এই রং লাগুক আমাদের জীবনে, প্রকৃতির রং, প্রকৃতির সমস্ত রং লাগুক আমাদের জীবনে। শুধু আমার কেন, আপনাদের প্রত্যেককে হ্যাপি হোলি। এই যে ভিডিওটা থেকে এক্ষুনি বেরিয়ে যাওয়ার আগে একটাই কথা বলার আছে, শুনুন না একটুখানি কথাটা। অত রাগ করলে হবে? অত রাগ কিসের? অত রাগ করলে হয় না তো। যাই হোক, তো আমরা আবার বেরিয়ে পড়েছি এবং ফাইনালি আমাদের বিলকুল লজ্জা নেই, আমাদের দোকান কাটা আমরা আবার 1.5 মাস পর ফিরে এসেছি। আপনারা যারা যারা ভেবেছিলেন যে এরা শুধরে গেছেন, না মশাই, আমরা শুধরানোর লোক নই। তো বল, আমরা শুধরানোর চেষ্টা করি কিন্তু পারি না। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে একেবারে বাংলার শেষ প্রান্তে, বাংলার শেষ গ্রামে। কোথায় যাচ্ছি, কি যাচ্ছি, এই যে ব্লগটা আসছে এই ব্লগে আপনারা জেনে যাবেন। তারপর ওখানে গিয়ে অন্য ব্লগ, অন্য ব্যাপার, সে তখন দেখা যাবে। চলুন যাওয়া যাক। আপাতত আমরা ব্যান্ডেল স্টেশনে নেমেছি। ব্যান্ডেল স্টেশনের বাইরে থেকে ডিম পাউরুটি বা ডিম টোস্ট বা ডিম ভাজা যাই হোক কিছু একটা খাবো। তাতেও যদি পেট না ভরে এরপরে আরো ভালো কিছু খাবো। খেয়ে ট্রেন ধরবো, ধরে সোজা আসানসোল। কি বাজে একখানা ট্রেনে এলাম রে। না সে তো এলি ভালো কথা, কিন্তু এখন এই যে যাচ্ছিস ঘুরতে, তার এক্সপেরিয়েন্সটা কেমন লাগছে সেটা বল। সে তো ভালোই লাগছে। শোন, ভগবান যা করে সব মঙ্গলের জন্যই করে, পৃথিবীর জন্য কিচ্ছু করে না। কিন্তু একটা জিনিস সত্যি সত্যি আমাদের জন্য করেছে। ভাগ্যিস আমরা সাউথ বিহার ধরার প্ল্যান করিনি। আজকে সাউথ বিহার আসবে এখানে সকাল 9:30। ওটা প্রত্যেকদিন লেট থাকে। কোথায়, আগেরবার ঠিকঠাক টাইমে এসেছিল, ঠিকঠাক টাইমে চলে গেছি। ওটা মাঝে না মধ্যে। আসানসোল এলে মোটামুটি পুরুলিয়া ঢোকা ইজি হয়ে যায়। তো আমি আসানসোলে এসেছি, আসানসোল থেকে আমরা মেমু ট্রেন ধরে চলে যাব পুরুলিয়া।
পুরুলিয়ার কোথায় যাব সেটা এখন কেন বলবো? তুলিন এখনই বলে দে, তুলিন যাবো। ঠিকঠাক মতো ম্যানেজ করে আর ঠিকঠাক মতো টাইম বুঝে যদি যাওয়া যায়, এই রুটটা কিন্তু খারাপ রুট নয় পুরুলিয়া যাওয়ার জন্য। আসানসোল চলে এসে, হ্যাঁ রাত্রিরেই আসতে হবে তার কোনো মানে নেই, আপনি চাইলে সকালে দুপুরে যখন খুশি আসতে পারেন। আসানসোল আসার হাজার একটা ট্রেন আছে, আর আসানসোল থেকে যাওয়ার মতো কিছু না কিছু অপশন পাওয়া যাবেই। দিনের বেলাতে এলেও, হ্যাঁ দিনের বেলাতে এলেও অনেক বাস থাকবে। আসানসোল থেকে রাঁচির একটা মেমু যায় যেটাতে 30 টাকা ভাড়া, সেই 30 টাকা ভাড়ার মেমুতে চড়ে তুলিন, একদম তুলিনে গিয়েই নামা যায়। কিন্তু তুলিন এমনই একটা ছোট স্টেশন যেখানে সবকিছু দাঁড়ায় না, সেক্ষেত্রে যে ট্রেনগুলো দাঁড়ায় না সেগুলো মুড়ি জাংশনে নামলেও তুলিন পৌঁছানো যায়। যারা জুতো মুতো খুলি, ভালো করে ঘুমাতে হবে, ঘুমাই 3.5 ঘন্টা ঘুমিয়ে নিই, দিয়ে দেখছেন দা সেই বেগুনকোদর স্টেশন, এখানে নাকি এলেই ভূতে ঘাড় মটকে দেবে। শোন, কতগুলো ইউটিউবারের মধ্যে খেয়ে দেয়ে কাজ ছিল না, রাত্রির থেকে এসেছিল, কিছু একটা দেখে ভয় পেয়েছিল, রটিয়ে দিয়েছে। এই ইউটিউব তো ইউটিউবারটাও সেই মহান ব্যক্তিরা, তারা এসে করেছে কি, আরে বাস হন্টেড। তো ফাইনালি কৌশিক আমরা তুলিন পৌঁছে গেছি। তার থেকেও বড় কথা, তুই আমার সব এক্সাইটমেন্ট নষ্ট করে দিলি। আমি বলতে চাইছিলাম ইয়ে আমরা পলাশের বনে পৌঁছে গেছি। কি সুন্দর পলাশ, সত্যি পলাশ খুব সুন্দর। তবে তুলিন না এখনো অব্দি সেই একটা কুমারী সৌন্দর্য ধরে রেখেছে, যাকে বলে ভার্জিন বিউটি। কারণ আমরা জানি না সেইভাবে তুলিন সম্পর্কে। আর সত্যিই তুলিন যেন তুলিতে আঁকা। তো আমরা তুলিনের ঢোকার মুখটাতেই এই যে চারিদিকের একটা ফাঁকা, তার মধ্যে অল্প অল্প করে গাছ লাগানো জায়গাগুলোকে দেখলাম। আমার কি মনে হলো বলতো, এটাই বোধহয় সেই ছোটবেলায় পড়া পশ্চিমবঙ্গের গ্রাম, যেটা আস্তে আস্তে পশ্চিম থেকে যত পূর্বে যাবে, গ্রামের মধ্যে মাধুর্য আস্তে আস্তে বেড়ে অন্যরকম হবে। দুর্দান্ত জায়গা, জীবনে একবার অন্তত তুলিন আসুন। আমরা আমাদের লজের দিকে এগোই। হ্যাঁ, তুলিনের দুটোই লজ, একটা হচ্ছে বড় লোকের লজ, একটা হচ্ছে গরিব লোকের লজ। তো আমরা যখন গরিব লোক, তো আমরা সন্ন্যাসী লজেই থাকি, সন্ন্যাসী মানুষ সন্ন্যাসী লজেই থাকবো। 210 নম্বর ঘর, এই হচ্ছে আমাদের ঘর। দুখানা সিঙ্গেল বেড। হ্যাঁ, তবে ডবল বেড করে নেওয়া যাবে, দুটো একসাথে টেনে জোরে লাগিয়ে দেওয়া যাবে। আমার চোখে এত ঘুম জড়িয়ে এসেছে যে মানে মনে হচ্ছে কি বলতো, কি একটু ঘুমাই। ঘুমিয়ে নে, 1 ঘন্টা ঘুমিয়ে নে। এটা কম্বল আছে, ওটা বালিশ আছে, 1 ঘন্টা ঘুমিয়ে নে। ওটা এসি আছে, এসি চালিয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নে। তবে সমস্যা একটাই এখানে, সেটা হচ্ছে পটিটা ইন্ডিয়ান, আমরা যে ঘরটা পেয়েছি। তবে হ্যাঁ, একটা কথা আমি না বলে পাচ্ছি না, এই যে তুলিনে ঢুকে সন্ন্যাসী লজটা একেবারে স্টেশনের কাছে একটা বড় রাস্তা আছে যেটা ঝালদার সাথে তুলিনকে কানেক্ট করে। এই রাস্তাটা দিয়ে যখন হেঁটে আসছি মনে হচ্ছে এই তো আমার চাঁদের পাহাড়, সামনে একটা কি সুন্দর পাহাড়, আর চারিদিক হচ্ছে লালে লাল। সবকিছু নিয়ে আমরা আসবো একটু পরে, খেয়ে নি, রেডি হয়ে নি, গুছিয়ে নি, তারপর। আর এই হচ্ছে ঘর থেকে বাইরে। ঘন্টা চারেকের সময় নিয়ে বেশ সুন্দর করে নিজেদের ঘষে মেজে পরিষ্কার করেছি আপনাদের জন্য। তো আমরা এখন বেরোবো। বেরিয়ে, এটা অ্যাকচুয়ালি ঝালদা সার্কিট, তুলিন ঝালদা সার্কিটের একেবারে মিডিলে থাকে যেহেতু, তো ঝালদা সার্কিটটা দেখবো। আর ইচ্ছা আছে মুরুগুমা যাওয়ার, সে গতবার থেকে যে ইচ্ছা আছে সে তো জানেনি। তো এখন বেরিয়ে আগে কিছু খেয়ে দে, নিজেদের বাহন আছে কি নাই খুঁজে দেখে আজকের মতন এই ভিডিওটা ওইখানে গিয়ে শেষ হয়ে যাবে। কালকে থেকে আপনারা আবার দেখবেন যে কোন কোন রুট ধরে আমরা ঘুরলাম ঝালদা সার্কিট। খাবার দাবার অর্ডার হয়ে গেছে, খাবার দাবার আসছে। এর মাঝখানে আমি একটা আমার অভিজ্ঞতার কথা বলি। এই তুলিন গ্রামটা হচ্ছে বাংলার একেবারে শেষ গ্রাম, একেবারে ঝাড়খণ্ড লাগোয়া, যার জন্য এখানকার বাংলার মধ্যে প্রচুর ঝাড়খণ্ডী শব্দ মিশে থাকে, শুনতে বেশ অন্যরকম লাগে। পেট পেটের কথা পরে চিন্তা করিস, আগে ওই দিকটা দেখ। সবই তো পাপি পেটের জন্য, এই যে লাইক শেয়ার সাবস্ক্রাইব চাই, তাও তো পাপি পেটের জন্যই। হ্যাঁ তা চাস বটে, কিন্তু আপাতত ভিউটা দেখ, যেটা দেখতে এসেছিস সেটা দেখ।
হ্যাঁ রে, 10-20 টাকা না উসুল হয়ে গেছে এই অবধি এসে। এই অব্দি এসে শুধু পাহাড় দেখে উসুল হয়নি, খেয়েও উসুল করে নিয়েছি। হ্যাঁ, কি খাওয়া খেয়েছি। কি খাওয়া খেয়েছি, 4 প্লেট ভাত খেয়েছি দুজন মিলে। উফ, আর পারছি না। এখন আমরা এই ভিডিওটা এখানে ইতি ঘোষণা। এরপরে আমাদের অটো ফটো খুঁজে টুজে নিয়ে তখন সাইট সিইং এ বেরোবো, আবার তখন কথা হবে। আপাতত খাবার হজম করি। হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ চল, অটো ধরি।